দুর্নীতিতে জিরো টলারেন্স। কাল নয়, কাজ করতে হবে আজই। নতুন সরকার গঠনের পর বুধবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছেন এবং করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি বারে বারে নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। বুধবার প্রশাসনিক স্তরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে বৈঠকে উপস্থিত ছিলেন 41টি দপ্তরের সচিব, আরও একাধিক সিনিয়র আধিকারিক এবং 10 জনের বেশি বিজেপি বিধায়ক। সূত্রে খবর, বৈঠকে অংশ নেন ইন্দ্রনীল খাঁ, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, স্বপন দাশগুপ্ত, শরদ্দত্ত মুখোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায় সহ একাধিক বিধায়ক, যাদের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রে খবর, বৈঠকে সচিবদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, এদের চিনে রাখুন, এদের সঙ্গেই আপনাদের কাজ করতে হবে। মন্ত্রীরা থাকলেও গুরুদায়িত্ব আমলাদের, কাজ আপনাদেরই করতে হবে। সূত্রে খবর, এদিনের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, মাথা উঁচু করে নির্ভয়ে নিজের কাজ করুন। সরকারের নীতি মেনে সবাইকে চলতে হবে, সমস্ত দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করতে হবে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে সচিবদের। কেন্দ্রের প্রকল্পগুলো যাতে বাস্তবায়িত হয় তার তদারকি আপনাদেরই করতে হবে। পাশাপাশি বুধবার সচিবদের বৈঠকে সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হলো প্রাক্তন মুখ্য সচিব, বর্তমানে মুখ্যমন্ত্রী সচিবালয়ের প্রিন্সিপাল কোঅর্ডিনেটর অফ ডেভেলপমেন্ট ওয়ার্কস নন্দিনী চক্রবর্তীকে। গত সোমবার প্রথম বৈঠকে সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে জমি হস্তান্তরে অনুমোদন দেয় শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। 45 দিনের মধ্যেই তা কার্যকর করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। এবারের বিধানসভা ভোটে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল অনুপ্রবেশ। সেই প্রসঙ্গে এরাজ্যে প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার অভিযোগ করেছেন, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি দেয়নি তৎকালীন তৃণমূল সরকার। आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे। भाइयों बहनों, ये होने वाला नहीं। बांग्लादेशी और रोहिंग्या उनकी मदद से घुसपैठ कर रहे हैं। পাশাপাশি এদিনের বৈঠক থেকে স্বাস্থ্য দপ্তরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, হাসপাতালগুলিতে যেন কোনো রোগী স্ট্রেচারে পড়ে না থাকে। শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, ভর্তি প্রক্রিয়া যেন অনলাইনে শুরু হয়। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। কোন কেন্দ্র রাখবেন আর কোন কেন্দ্র ছাড়বেন? ভবানীপুর আর নন্দীগ্রাম দুই কেন্দ্র এই দুহাত ঠেলে তাকে ভোট দিয়েছে, কিন্তু শেষমেশ একটা রাখতে হতো আর একটা ছাড়তে হতো। এটাই সাংবিধানিক বাধ্যবাধকতা। শেষ অব্দি ভবানীপুর রেখে নন্দীগ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিলেন শুভেন্দু অধিকারী। তবে নন্দীগ্রাম ছাড়লেও নন্দীগ্রামের জন্য উন্নয়নযোগ্য যে থামবে না তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা তাকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করবে। নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। নন্দীগ্রাম ও ভবানীপুর দু জায়গাতেই জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,105 ভোটে হারিয়েছেন শুভেন্দু অধিকারী, আর নন্দীগ্রামে 9,665। নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারী 2007 সাল থেকেই দুটো নাম ওতপ্রোতভাবে জড়িত। 2021-এ নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর জয়ের পর আরও দৃঢ় হয় সেই সম্পর্ক। সেই ধারা বজায় থেকেছে 2026-এও। পরপর দুবার শুভেন্দু অধিকারীকে উজাড় করে ভোট দিয়েছে নন্দীগ্রাম। সেই শুভেন্দু অধিকারীর কাঁধেই এবার রাজ্য পরিচালনার দায়িত্বভার। নন্দীগ্রামের প্রত্যাশাও তাই আরো কয়েক গুণ। কিন্তু নন্দীগ্রামকে যে তিনি নিরাশ করবেন না তা এদিনও জলের মতো করে বুঝিয়ে দিয়েছেন। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি, 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু
আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। একইভাবে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর দুটি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। তবে রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর রেজিনগরটা আমি 2-1 দিন পরে ছাড়ব, মানে রিজাইন করব, যাতে দ্রুত বাই ইলেকশন হয়। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, ইলেকশন কমিশনের কাছেও আবেদন করব। এই দিন মুর্শিদাবাদ থেকে মিষ্টির ভান্ডার নিয়ে বিধানসভায় হাজির হন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য এনেছিলেন স্পেশাল মনোহরা, আর বাকি সকলের জন্য মনোহরা আর ছানাবড়া মিলিয়ে আনেন 650 পিস মিষ্টি। এত মনোহরা 150 পিস আছে, স্পেশালি মুখ্যমন্ত্রীর হাতে কিছুটা তুলে দেব, উনি নিশ্চয়ই গ্রহণ করবেন। আর 500 পিস বিখ্যাত ছানাবড়া, যেটা মুর্শিদাবাদের অনেক ঐতিহ্যবাহী ছানাবড়া, সেটাও 500 পিস নিয়ে এসেছি। বিধানসভায় নিশ্চয়ই 500 পিস লোকের সবাই একটা করে খেলেও আমি খুব খুশি হব। রাজনীতির তিক্ততা অতীত, এদিন কার্যত প্রতীকী মিষ্টির স্বাদ পেল পশ্চিমবঙ্গবাসী। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।